আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। বেছে বেছে মসজিদে হামলা চালিয়েছে ভারত। জানিয়ে দিব পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রীর। আরো জানিয়ে দিব জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন শাহবাজ শরীফ, প্রতিটি ফোঁটা রক্তের বদলা হবে বলছে পাকিস্তান। এবং আরো জানিয়ে দিব আবারও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন। এদিকে পাকিস্তানের হামলায় ভারতের হতাহত বেড়ে 58 বলছে ভারতীয় সেনাবাহিনী। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পানি প্রবাহ বন্ধের ঘোষণা মোদির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। বেছে বেছে মসজিদে হামলা চালিয়েছে ভারত। শুধু স্কুল, কলেজ বা হাসপাতালেই নয়, বেছে বেছে মসজিদগুলোতেও হামলা চালিয়েছে ভারত। এর মধ্যেই বেশ কয়েকটি মসজিদ ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক বলছে, এই হামলাগুলো ভারতের পক্ষ থেকে ধর্মীয় অবমাননাকর জঘন্য নির্দেশন এবং এটি নির্বাহী মুসলিমদের উপর ইচ্ছাকৃত আঘাত। ভারতের হামলার মুজাফফরবাদের মসজিদে বিলাল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এই ঘটনায় একজন মেয়ে আহত হয়েছে। এছাড়া আহমেদপুর সুবহান মসজিদ এবং কোটলির আব্বাস মসজিদেও আঘাত হেনেছে দেশটি। এই হামলায় দুজন মুসল্লি শহীদ হয়েছে। মুরিক্কেতের একটি মসজিদেও গুলি চালানো হয়েছে। এদিকে আজাদ কাশ্মীরে ভারতের বর্বর ও উদ্দেশ্য প্রণোদিত হামলায় একটি নিষ্পাপ শিশু নিহত হয়েছে। শহীদ শিশুটি ছিল পাকিস্তানের সেনাবাহিনী কর্নেল জহির আব্বাস তুরির পুত্র, যার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশ জুড়ে। পাকিস্তানি সামরিক বাহিনী আইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলছেন, ভারতের হামলায় অন্তত 26 জন বেসামরিক নিহত এবং 46 জন আহত হয়েছে। ভারতের সাম্প্রতিক হামলায় আজাদ কাশ্মীরের নীলম ঝুলম বাধাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। জেনারেল চৌধুরী আরো বলেন, শুধু একটি কাঠামো নয়, বরং একটি কৌশলগত সম্পদ, যার উপর হামলা মানে পাকিস্তানের সার্বভৌমত্ব এবং নাগরিক জীবনের উপর সরাসরি হুমকি। এর রাজনৈতিক সামরিক উত্তেজনার মধ্যেই সাংস্কৃতিক অঙ্গনে দেশের প্রতিটি অনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে বর্ষিয়ান অভিনেতা ও নির্মাতা শাহ শাহিন। তিনি আরো সোশ্যাল মিডিয়ায় নিজের অটল অবস্থান তুলে ধরে বলেন, পাকিস্তান শিল্পীদের ভারতের সঙ্গে কাজ করা উচিত নয়। তিনি জানিয়েছে, আত্মমর্যাদা ও দেশের সম্মান কোনো অর্থ বা বিদেশি খ্যাতির বিনিময়ে বিসর্জন দেওয়া যাবে না। পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রীর। ভারতের সঙ্গে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলছে, ভারত যদি উত্তেজনা বাড়াতেই থাকে তাহলে এই সংঘাত পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারে। বুধবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। খাজা আসিফ বলেন, তারা যদি এই অঞ্চলের সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেয় এবং যদি এমন বিপদ দেখা দেয় তাহলে অচল অবস্থা তৈরি হয়, তাহলে যে কোনো সময় পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে। তিনি আরো বলেন, তারা যদি এই বিষয়টিকে আরো বাড়িয়ে তোলে, তাতে যদি এমন কোন যুদ্ধের সম্ভাবনা দেখা দেয় তাহলে উভয় পক্ষের মধ্যে পারমাণবিক বিকল্প ব্যবহারের ইঙ্গিত থাকে, তাহলে এর দায়ভার ভারতের উপর বাড়বে। পেহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের 6টি অথবা 9টি স্থানে 24টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত 70 জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করছে ভারত। তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে বলছে 26 জন নিহত হয়েছে এবং এরা সবাই বেসামরিক নাগরিক। এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় অংশ নেওয়া 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। এগুলোর মধ্যেই 3টি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান রয়েছে। সূত্র জিও নিউজ। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন শাহবাজ শরীফ, প্রতিটি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে বলছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলছে, গতরাতে ভারতের বিমান হামলায় নিহতদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। মঙ্গলবার মধ্যরাতে ভারতের হামলায় 26 জন নিহত হওয়ার পর আজ বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তারা কাপুরুষ শত্রু, যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর হামলা চালায় এবং নিজেকে শক্তিশালী ভাবে। আমরা গতরাতে প্রমাণ করছি পাকিস্তান জানে প্রতিরক্ষা করতে কিভাবে উপযুক্ত জবাব দিতে হয়। জাতি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও শক্তিকে শ্রদ্ধা জানায়। পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজ বুধবার স্থানীয় সময় রাত 9:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আজ জাতীয় পরিষদে বক্তৃতা দেওয়ার সময় তিনি সব রাজনৈতিক নেতাদের একত্রিত হয়ে পাকিস্তানে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তাইওয়ানের চায়না এয়ারলাইন্স, কোরিয়ার এয়ার সহ বেশ কয়েকটি এশীয় বিমান সংস্থা বুধবার জানিয়েছে, তারা ইউরোপ
ইউরোপগামী ও ইউরোপ ফেরত ফ্লাইটের রুট পরিবর্তন ও বাতিল করছে। পাকিস্তান ও ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর সৃষ্ট উত্তেজনার মধ্যে পাকিস্তান ও ভারতের মধ্যে অনেক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোতে ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের আকাশপথে বিভিন্ন বিমান সংস্থা ফ্লাইটের দীর্ঘ সারি দেখা গেছে। এতে আকাশপথের চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তান ভারতের ক্ষেপণাস্ত্র হামলা এবং ভারতের পাকিস্তানি গোলাবর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে। উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বিশ্ব নেতারা। তবে ইসরায়েল ভারতকে সমর্থন জানিয়ে বলছে তারা ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তান ও ভারতে বোমা বর্ষণ করে। এই হামলার এখন পর্যন্ত পাকিস্তানে 26 জন এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে 10 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করছে উভয় দেশের কর্তৃপক্ষ। সূত্র আল জাজিরা। আবারও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন। দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডের দিকে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম গুলোর বরাতে খবর দিয়েছে ইনা বার্তার সংস্থা মেহে নিউজ এজেন্সি। ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি, ইয়েমেন থেকে তেল আবিবকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সীমান্তের বাইরে প্রতিরোধ করা হয়েছে। ইসরায়েলি টিভি চ্যানেল 12 জানিয়েছে ইয়েমেন থেকে দখলকৃত ভূখণ্ডের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করছে ইসরায়েলের বিমান বাহিনী। ইসরায়েলি টিভি চ্যানেল 14 এই একই কথা জানিয়েছে। সংবাদ মাধ্যমটির মতে ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের আকাশসীমার মধ্যেই প্রতিরোধ করা হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বা হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী কারো পক্ষ থেকেই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইয়েমেনি সামরিক বাহিনী এর আগে গত 4 মে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালায়। এরপরই সেখানে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। ইসরায়েলের চ্যানেল 13 জানিয়েছে ইসরায়েলি আরো এবং মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়। হামলায় অন্তত 7 জন আহত হন এবং ইসরায়েলি কর্তৃপক্ষ বিমানবন্দরটি বন্ধ করতে বাধ্য হয়। ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ইয়েমেনে পাল্টা হামলার হুমকি দেন। এর কয়েক ঘন্টা পর হুতি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধের ঘোষণা দেয়। ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, গাজার বিরুদ্ধে শত্রুর হামলার সম্প্রসারণের জবাবে আমরা ইসরায়েলি শত্রুর উপর একটি পূর্ণাঙ্গ আকাশ অবরোধ আরোপ করছি, যা বেন গুরিয়ন বিমানবন্দর সহ বিভিন্ন বিমানবন্দরকে পূর্ণ লক্ষ্যবস্তু করবে। এরপরই হামলার জন্য হুতি আনাসরুল্লাহ বাহিনীকে অভিনন্দন জানিয়ে বার্তা দেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল খলিলিম। পাকিস্তানের হামলায় ভারতে হতাহত বেড়ে 58 বলছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের পাল্টা হামলায় সীমান্ত লাগোয়া ভারতের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় হতাহত বেড়ে 58 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে 15 জন নিহত হয়েছে, বাকি 43 জন আহত হয়েছে। ভারতের সেনাবাহিনীর তথ্য নিশ্চিত করছে ভারতীয় সেনাবাহিনী জানায়, মঙ্গলবার দিবাগত রাত থেকে পাকিস্তানের ছোড়া কামানের গোলায় আঘাতে ভারতের 15 বেসামরিক নাগরিক নিহত এবং 43 জন আহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী অভিযোগ করে বলছে, ভারত জম্মু কাশ্মীরে পুঞ্জু এবং টংধরের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করছে পাকিস্তান। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার বদলা নিতে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে অন্তত 26 জন নিহত হয়েছে বলে দাবি জানিয়েছে পাকিস্তান। তারা সবাই বেসামরিক নাগরিক ছিল। এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে হামলায় অংশ নেওয়া 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। সূত্র বিবিসি। আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পানি প্রবাহ বন্ধের ঘোষণা মোদির। আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পানি প্রবাহ বন্ধের ঘোষণা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মোদী বলছে, এখন থেকে ভারতের পানি ভারতেই স্বার্থে প্রবাহিত হবে। এটি ভারতের স্বার্থে সংরক্ষণ করা হবে এবং ভারতের অগ্রগতির জন্য ব্যবহার করা হবে। মোদী পানি বন্টনের বিষয়ে পাকিস্তানের কথা বিশেষভাবে উল্লেখ করেনি। তবে তার এই মন্তব্য ভারত তার প্রতিবেশীর সাথে 65 বছরের পুরনো পানি বন্টন চুক্তি স্থগিত করার প্রায় 2 সপ্তাহ পরে এলো। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটছে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের মদত দেওয়ার অভিযোগ এনেছে। তবে এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করছে ইসলামাবাদ। ওই ঘটনার জেরে সে সময় ভারত সিদ্ধ পানি চুক্তি স্থগিত করছে। এরপর মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে অন্তত 70 জন সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে বলে দাবি করছে ভারত। তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে বলছে 26 জন নিহত হয়েছে এবং তারা সবাই বেসামরিক নাগরিক। ভারত থেকে বেশ
কয়েকটি নদী পাকিস্তানে প্রবাহিত হয়েছে। এই নদীগুলোর বদৌলতে পাকিস্তানে প্রায় ৮০% কৃষি জমিতে পানি সরবরাহ করা হয়েছে। ১৯৬০ সালে সিদ্ধ পানির চুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তানের মাধ্যমে সিন্ধু অধিবাহিতার ৬টি নদীর পানি বন্টন নিয়ন্ত্রণ করে নয়াদিল্লি। পাকিস্তানি নেতারা সতর্ক করে দিয়ে বলছে, পানি প্রবাহ বন্ধ করার যেকোনো প্রচেষ্টা যুদ্ধের সামিল। সূত্র বিবিসি।